लोग होते ना कि गिनाते हुए मेरी सिचुएशन ऐसी थी यार, मैंने इतनी हार्ड लाइफ देखी है फिर भी मैं यहाँ तक पहुंचा नहीं। यार हार्ड लाइफ हर किसी की है, किसी की लाइफ इजी नहीं है। मेन चीज़ है बिलीव करना। अगर आप करते हो तो आपको अपनी जगह मिलती है, दैट्स इट, और कोई चीज़ नहीं है। বর্তমানে ভারতের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে টিম ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের টেস্ট সিরিজ। যদিও এখনও পর্যন্ত 2টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে, তবু এখনও সিরিজের 3টি ম্যাচ খেলা বাকি রয়েছে। এখনও সিরিজ 1-1 সমতায় রয়েছে, ফলে বাকি 3টি ম্যাচ দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। এই ম্যাচের জন্যই শনিবার দল ঘোষণা করেছে বিসিসিআই। দলে মুকেশ কুমার, আকাশদীপের মতো তরুণরা সুযোগ পেলেও নেই উমেশ যাদবের নাম। চলতি রঞ্জি ট্রফিতে ভালো করেও দলে জায়গা না পেয়ে হতাশায় ভেঙে পড়েছেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন তারকা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের হতাশাকে তুলে ধরেছেন উমেশ যাদব। বিসিসিআই 10ই ফেব্রুয়ারি শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টেস্ট সিরিজের বাকি 3টি ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করলেও দলের নাম না দেখে হতাশ ফাস্ট বোলার উমেশ যাদব। উমেশ যাদব নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্টের মাধ্যমে নিজের হতাশা প্রকাশ করেছেন। উমেশ যাদব ভারতের হয়ে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন 7ই জুন 2023 সালে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ম্যাচেই ভারতের জার্সি গায়ে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন তিনি। এরপর টিম ইন্ডিয়ায় আর সুযোগ পাননি তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি 3 ম্যাচের জন্য দল ঘোষণার পর উমেশ যাদব তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, বইয়ে ধুলো জমতে পারে, তবে সেই বইয়ের গল্প শেষ হয় না। উমেশ যাদব এই পোস্টটি দেখায় যে তিনি রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করার পরেও টিম ইন্ডিয়াতে ফেরার আশা করেছিলেন, তবে দলে নিজের নাম না দেখতে পেয়ে উমেশ যাদব বেশ হতাশ হয়েছেন। ভারতের মাটিতে উমেশ যাদবের পারফরমেন্স বেশ চিত্তাকর্ষক। রঞ্জি ট্রফির এই মরশুমে খেলা 4টি ম্যাচে উমেশ যাদব এখনও পর্যন্ত 19টি উইকেট নিয়েছেন। এরপরেও দলের নিজের নাম না দেখতে পেয়েই হতাশ হয়ে এমন পোস্ট করেছেন উমেশ যাদব। এখনকার মতো খেলার খবর এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইন্ডিয়ান প্রেসম্যান।